সমীশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। ক্লাস শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি। টেট, টিপিএসসি, টিসিএস, টিপিএস, এসএসসি এসবের প্রিপারেশনের জন্য যদি চিন্তা করে থাকেন, সমীশকে অবশ্যই কনসিডার করবেন। একবার ডেমো ক্লাসেস দেখে নিন, একবার স্টাডি ম্যাটেরিয়াল দেখে নিন, এরপর ডিসিশন নিন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যদি আমরা নিউজের কথা বলি, প্রথম নিউজটা একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে টি অকশনের একটা সেন্টার বানানো হচ্ছে আর নীতি আয়োগ সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। কদিন আগেও নীতি আয়োগের টিম কিন্তু ত্রিপুরাতে ছিল, বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়েও কথা হয়েছে। তো ওনারা বিভিন্ন ওগুলোর থেকে একটা একটা করে ধীরে ধীরে যেগুলো ইম্পর্টেন্ট ত্রিপুরার জন্য সেগুলো অ্যাপ্রুভাল দেওয়া শুরু করে দিয়েছেন। এর মধ্যে একটা হতে যাচ্ছে এই যে টি অকশন সেন্টার। তো বেসিক্যালি আমাদের চিফ মিনিস্টার মিস্টার মানিক সাহা, ডক্টর মানিক সাহা, উনি ছিলেন আমাদের একটা রিভিউ মিটিংয়ে, যেটা হচ্ছে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেটার রিভিউ মিটিং চলছিল। সেখানে উনি এই ইনফরমেশনটা জানিয়েছেন। আর সেটা হতে যাচ্ছে কোথায়? দুর্গাবাড়ি যে টি এস্টেট আছে বামুটিয়ার আন্ডারে, সেখানে হতে যাচ্ছে হচ্ছে এই অকশন সেন্টারটা। তো বেসিক্যালি নীতি আয়োগ কিন্তু আমাদের যে প্ল্যানিং কমিশন আছে সেটাকে রিপ্লেস করে 1 জানুয়ারি 2015-তে মানে শুরু করা হয়েছিল। তো বিভিন্ন ধরনের যে প্ল্যানিং রিলেটেড কাজগুলো আছে সেটা কিন্তু নীতি আয়োগের তরফ থেকেই সবকিছু কন্ট্রোল করা হয়। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি, ওকে, নীতি আয়োগ। তো এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিউজ। এরপরে হচ্ছে আরেকটা নিউজ, যেটা হচ্ছে এক্সাইটিং নিউজ। নেক্সট ওয়ান ইজ দ্যাট ফার্স্ট এভার এক্সপোর্ট অফ আগার অয়েল টু ইউএই। 25 লাখ টাকার আগর অয়েল এক্সপোর্ট করা হয়েছে। কোথায়? মিডল ইস্টে, ইউএইতে এক্সপোর্ট করা হয়েছে। তো বেসিক্যালি এটা সম্বন্ধে একটু ডিটেলস আমি আলোচনা করব। তার আগে আমি বলে দিই যে এটা যে এক্সপোর্ট করেছেন, এতে হেল্প করেছেন মিস্টার আনফার আলী, যিনি হচ্ছেন ওনার মামন ইন্ডাস্ট্রিজ বলে একটা ইন্ডাস্ট্রি আছে, যেখানে আগার উডের প্রোডাক্টের উপরেও কাজ করা হয়। আর উনি সেটা ইউএই বেসড ফ্র্যাগ্রেন্স ফোর্স সেন্ট্রাল ট্রেডিং এলএলসি কে উনি সেটাকে পাঠিয়েছেন। ঠিক আছে। তো আগার উডে কি হয়, উডের থেকে কিন্তু ফ্র্যাগ্রেন্স তৈরি করা যায়। সেগুলো বিভিন্ন ধরনের কাজে, সে ইনসেন্স হোক বা পারফিউমস হোক বা মেডিসিন হোক, বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয়। তো বেসিক্যালি কি করা হয়, আগর গাছকে টুকরা টুকরা করে সেটা নিয়ে যাওয়া হয় ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে উডটাকে একটা পার্টিকুলার, সবকিছু মেশিনের দ্বারাই হচ্ছে, একটা পার্টিকুলার মেশিন ইউজ করে উডটাকে পাউডার টাইপের, এক্স্যাক্টলি নট পাউডার টাইপের করে নেওয়া হয়। আর সেখান থেকে আবার মেশিন ইউজ করে ব্রয়লার পুরো প্রপারলি এটাকে সিদ্ধ করে, সেখান থেকে ভ্যাপারাইজ পদ্ধতি আছে, সেটার থেকে প্রপারলি ডিস্টিলড এই যে অয়েল আমরা যেটাকে বলছি সেটা বানানোর ব্যবস্থা করা হয়। একটু লেংদি প্রসেস, ওকে, লেংদি প্রসেস, কিন্তু দামও সেইভাবে ভালো পাওয়া যায়। আর ত্রিপুরাতে ভালো আগর গাছ যেহেতু হয়, সেটা একটা বড় অপরচুনিটি। ফিউচারে বিভিন্ন চাষির জন্য অনেক অনেক উপকার হতে পারে এই ধরনের পদার্থ। আর একবার যদি রাস্তা খুলে যায় আর ওনাদের যদি পছন্দ চলে আসে আমাদের প্রোডাক্ট, তাহলে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাকশন বাড়ানো যাবে। আর এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে অনেক ধরনের মানে আগরের প্রোডাক্ট কিন্তু আচ্ছা খাসা অলরেডি হতো আগের থেকে। আবার আমাদের চিফ মিনিস্টার বলছেন কি, যে সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট ত্রিপুরাতে শুরু করা হবে। উনি ছিলেন আমাদের যে এমআর দেববর্মা স্মৃতি স্টেডিয়াম, যেটা এডিনগরে, ওকে, সেখানে পুলিশ উইক পালন হচ্ছিল, সেখানে যে প্যারেড হচ্ছিল, সেখানে উনি এই ডিক্লারেশনটা দিয়েছেন। ওকে, এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, কারণ পুলিশ ত্রিপুরার হিসেবে ওনার ভাষায় যে বিভিন্ন ধরনের ক্রাইম কন্ট্রোলে ভালো কাজ করছে অলরেডি। অনেক ক্রাইমের যে রেটটা সেটা প্রশমিত হয়েছে। তার মানে যদি সিবিআই এর তরফ থেকে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে যদি ট্রেনিং ইনস্টিটিউশন বানিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট আরো বেশি হওয়ার চান্সটা বেড়ে যায়। আর উনি একথাও জানিয়েছেন আরো 4টা ক্যাম্প অফিসও কিন্তু সিবিআই এর তরফ থেকে বানানো হবে ত্রিপুরাতে। তো ওভারঅল মিলিয়ে এই জিনিসগুলো কিন্তু আমাদের যে ক্রাইম কন্ট্রোলটা আছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এর মাঝখানে একটা কথা বলে দিচ্ছি, এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন।
নেক্সট নিউজে যদি আমরা যাই তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করেছেন, বেস্ট ইলেকটোরাল প্র্যাকটিসের জন্য আমাদের দুজন অফিসারকে অ্যাওয়ার্ড দিতে যাচ্ছেন। ওকে, এর মধ্যে একজন অফিসার হচ্ছেন মিস্টার সাজু ওয়াহিদ, উনি হচ্ছেন ডিএম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের। তো উনি আইএএস অফিসার, আর ওনাকে যেই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে তো সেটা হচ্ছে অ্যাক্সেসিবল ইলেকশনসের উপরে ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। আরেকজন হচ্ছেন ধলাই ডিস্ট্রিক্টের এসপি, ওকে, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডক্টর রমেশ চন্দ্র যাদব, আর ওনাকে দেওয়া হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্টের উপরে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। তো এটা একটা খুবই ভালো খবর ত্রিপুরার জন্য। ইম্পর্টেন্ট জিনিস, জানুয়ারির 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠা রামলালার। ওকে, সেই উপলক্ষে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু হাফ ডের মানে হলিডে ডিক্লেয়ার করেছেন, 2:30 পর্যন্ত হলিডে থাকবে। এরপরে অবশ্যই ওনারা যেতে হবে সমস্ত এমপ্লয়িজরা, সেটা এডুকেশন ইনস্টিটিউট হোক অথবা অন্যান্য যে গভর্নমেন্টের অফিসগুলো আছে সবখানে সেম ধরনের ব্যাপারই করা হয়েছে। আর আর এইটা করার মেইন রিজন হচ্ছে যাতে করে জেনারা এটাকে পালন করতে চাইবেন, এই যে প্রাণ প্রতিষ্ঠার যে মানে যে প্রোগ্রামটা করা হচ্ছে সেটাকে এনজয় করতে চাইবেন ওনারা যাতে করতে পারেন, এই জন্য এটা দেওয়া হয়েছে। নেক্সট, চিফ মিনিস্টার ছিলেন ইয়েতে শিলংয়ে 71st প্লেনারি অফ নর্থ ইস্টার্ন কাউন্সিলে, ঠিক আছে, সেখানে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজনের তরফ থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে। সেখানে উনি বলেছেন যে 6টা ইম্পর্টেন্ট পয়েন্টের উপর উনি কথা বলবেন। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের সাথে যাতে ব্যারিয়ারটা কম করা হয় ট্রেডের ক্ষেত্রে, কারণ সেটা দুই দেশের জন্যই অ্যাকচুয়ালি ভালো। আর ত্রিপুরাতে যাতে মেডিকেল কলেজ যেটা আছে সেটাকে যাতে আমাদের এইমস লেভেলে পৌঁছানো হয় সেটার উপর যাতে কাজ করা হয়। আরেকটা হচ্ছে উনি চেয়েছেন যে TTADC-তে যাতে একটা মেডিকেল কলেজ খোলা হয়। এটা ওই 6টার মধ্যে 3টা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোর উপর যাতে কাজ করা হয়, ঠিক আছে। নেক্সট যদি নিউজের কথা বলি, সেখানে ইউনিয়ন মিনিস্টার ফর স্টেট উনি মিস্টার রাজীব চন্দ্রশেখর, উনি স্বচ্ছ তীর্থ বলে যে ক্যাম্পেইনটা আমাদের প্রাইম মিনিস্টার শুরু করেছেন, এই উপলক্ষে এই যে 22 তারিখ যে প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে রাম মন্দিরে, সেটার উপলক্ষে যে স্বচ্ছ তীর্থ বলে যে ক্যাম্পেইনটা শুরু করেছেন সেটার রিলেটেডই একটা স্বচ্ছতার অভিযান করা হয়েছিল ইন্দ্রনগর কালীবাড়িতে। উনি সেখানে জয়েন করেছেন, জয়েন করে লোকালদের সঙ্গে ইয়ংদের ইউথরা যারা আছে ওনাদের সঙ্গে প্লাস পার্টি কার্যকর্তারাও ওখানে ছিলেন। সেখানে একটা স্বচ্ছ যে তীর্থ সেটার একটা ক্যাম্পেইনটার উপলক্ষে ওনারা একটা অ্যাক্টিভিটি সেখানে করেছেন। ওকে, এখন যদি আমরা কিছু MCQর কথা বলে নিই, যে মানে যে ফার্স্ট এভার টি অকশন সেন্টার যেটা সেটা কোথায় বানানো হয়েছে। তো এখানে কিন্তু দুটো উত্তর প্রায় সেম, বামুটিয়া আর দুর্গাবাড়ি। ওকে, বামুটিয়া আর দুর্গাবাড়ি। তো এখানে কিন্তু যদি একদম কারেক্ট যদি বলি সেটা হচ্ছে দুর্গাবাড়ি এরিয়াতে, ঠিক আছে, সেটা বামুটিয়ার আন্ডারে। তো আরেকটা নেক্সট পোস্টে যদি যাই, যে 75th প্লেনারি যেটা অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল যেটা শিলংয়ে হচ্ছে, সেখানে কি রিকোয়েস্ট করতে যাবেন? এর মধ্যে একটা রিকোয়েস্ট কি, একটা রিকোয়েস্ট হচ্ছে লোয়ারিং ট্রেড ব্যারিয়ার্স উইথ বাংলাদেশ। ওকে, নেক্সট যদি আমরা প্রশ্নে যাই সেটা হচ্ছে হুইচ ক্যাম্পেইন ডিড ইউনিয়ন মিনিস্টার রাজীব চন্দ্রশেখর গেট ইনভলভড ইন ডিউরিং হিজ ট্যুর টু ত্রিপুরা? সেটা হচ্ছে স্বচ্ছ তীর্থ, ঠিক না? তো সুতরাং স্বচ্ছ তীর্থ। ওকে, চলুন নেক্সট প্রশ্ন যদি আমরা বলি, অ্যাক্সেসিবল ইলেকশনের জন্য সাউথ ত্রিপুরাতে মানে কে পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন? তো সাউথ ত্রিপুরার যে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি হচ্ছেন সাজু ওয়াহিদ, উনি IAS অফিসার। ওকে, নেক্সট আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন, হুইচ অ্যাওয়ার্ড হ্যাজ বিন গিভেন টু ডক্টর রমেশ চন্দ্র যাদব? এখানে চন্দ্র হবে, চন্দ্র যাদব, উনি একজন IPS অফিসার। ওনাকে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড হচ্ছে সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আশা করি মোস্ট ইম্পর্টেন্ট সমস্ত নিউজ আপনাদের সামনে পৌঁছে দিতে পারি প্রত্যেক সপ্তাহে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি ধরনের কন্টেন্ট আরো দরকার বা এইসব কন্টেন্টে কি ইমপ্রুভমেন্টের দরকার, সবকিছু জানাবেন। ডেসক্রিপশনে
পিপিটিটা দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো জয়েন করে নেবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখছেন তো ফলো করে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।